দর্শক, সকাল সকাল বাজার দরের খবর জানবো। রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুসরাত মৌমি। মৌমি, আজকের দিনের বাজারের সার্বিক পরিস্থিতির খবর আমাদের জানাবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে এবং আজকে ছুটির দিন হওয়ায় তার প্রভাব কিন্তু বাজারে বেশ বিদ্যমান। সকাল সকাল বাজার করতে অনেকেই চলে এসেছেন, তবে ক্রেতাদের মধ্যে দাম নিয়ে এক প্রকার হতাশা দেখা যাচ্ছে। বেশ কিছু সবজির দাম ঊর্ধ্বমুখী। এখানে বেগুন পাওয়া যাচ্ছে 80 টাকায়, বরবটি 60 টাকা, কাঁকরোল চিচিঙ্গা 60 টাকা, লাউ 50 টাকা। আবার পেঁপে, পটল, ঢেঁড়সের মতো সবজিগুলো পাওয়া যাচ্ছে 30 থেকে 40 টাকায়। প্রতি কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে 55 টাকায়, আর দেশি রসুনের কেজি 120 টাকা। তবে আগের মতোই রয়েছে শসা, গাজর এবং টমেটোর দাম। এদিকে চালের বাজারে যে অস্থিরতা দেখা গিয়েছিল সেটা কিন্তু এখন স্তিমিত হয়নি। আপনি জানেন এখন কিন্তু বোরোর মৌসুম এবং এবার রেকর্ড 2,16 লাখ টন চাল উৎপাদন হয়েছে, যা গত মৌসুমের তুলনায় প্রায় 15 লাখ টন বেশি। তবুও বাজারে কিন্তু চালের দাম কমেনি। ঈদের পর থেকেই প্রায় প্রতি ধরনের চালের দাম 2 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে, যা বস্তা প্রতি 100 থেকে 400 টাকায় গিয়ে ঠেকেছে। এখানে বাজার ঘুরে দেখা গেছে মানভেদে প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে 72 থেকে 92 টাকায়, আঠাশ 56 থেকে 62 টাকা এবং নাজির শাইল 75 থেকে 88 টাকায়। বিক্রেতাদের জিজ্ঞেস করলে তারা কিন্তু বলছেন যে মিলারদের কারসাজিতে চালের দাম বেড়েছে। তবে কিছুটা স্বস্তি রয়েছে মুরগির বাজারে। এখানে দাম বেশ স্থিতিশীল। প্রতি কেজি ব্রয়লার সেই আগের 150 টাকায় পাওয়া যাচ্ছে, সোনালী মুরগি পাওয়া যাচ্ছে কেজি 300 টাকায় এবং প্রতি ডজন ডিম পাওয়া যাচ্ছে 120 টাকায়। অন্যদিকে মাছের বাজারও বেশ স্থিতিশীল। দাম না কমলেও গত সপ্তাহের তুলনায় বাড়েনি মাছের দাম। এই ছিল বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। সারিকা। মৌমি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কারণ বাজার থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী নুসরাত মৌমি।